আসলে আমি যেটা দাবি করি, আমি দাবি করি না করলেই যে মানুষ গ্রহণ করবে তা না, তবে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দাবি করব যে আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। মানে আপনি নির্দোষ ছিলেন এটা হ্যাঁ। দাবি করতেছেন। তো এবং আমি শুধু একমাত্র না, পুরো বিশ্বের ইতিহাস যদি আপনি ঘাটেন দেখবেন যে পুরো বিশ্বেই যুগ যুগ ধরে এমন অনেক মানুষ আছেন যারা নিরপরাধ অবস্থাতেও জেলে গিয়েছেন। আমি একমাত্র ব্যক্তি না, আমি একমাত্র সাবরিনা না। তো কারাগারে গেলে মানুষ ভালো হয় বা খারাপ হয় এটা যার যার ব্যক্তিগত ওখানে গেলে কি মানসিকতার উপর ডিপেন্ড করে। ধর্মে মানুষের একটু আগ্রহ থাকে? অবশ্যই, যেমন ধরেন ওখানে একটা মানে নিজের পরিবারকে কাছ থেকে তারা বিচ্ছিন্ন, নিজের চাকরি জীবন থেকে বিচ্ছিন্ন, সুতরাং একটা পুরাটা ফোকাস তারা দিতে পারে হচ্ছে ধর্মকর্মের দিকে। আরেকটা ব্যাপার হচ্ছে তখন তারা বোঝে, আমি যখন কারাগারে গিয়েছিলাম আমি একটা জিনিস বুঝেছি যে আমি কিন্তু মানুষ যেমন কবরে খালি হাতে যায় না, একদম খালি হাতে কিছু নিয়ে যেতে পারে না, কারাগারে যখন গেলাম আমি ঠিক সেই একই খালি হাতে। এবং কবরে কি একজন ধনীর কবর যেভাবে হয়, একজন মানে বিত্তবান ব্যক্তির কবর যেভাবে হচ্ছে, একজন দরিদ্র মানুষের কবর কিন্তু সেভাবেই হয়, একই সাথেই। তো সেরকম আমরা একই সাথে, সে কে কারওয়ান বাজারে গাঁজা বিক্রি করে অথবা কে একটা অনেক বড় মানে হাই সোসাইটি থেকে এসেছে, সবাই কিন্তু একই সাড়ে 2 হাত কম্বলের উপরে শুটছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে কারাগারে যাওয়ার পর বেসিক্যালি যেহেতু আপনার বাইরের কাজগুলো কমে গিয়েছে, আপনি ধর্মে কর্মে বা নামাজে বা কোরআন তেলাওয়াত এগুলোতে একটু মনোযোগী ছিলেন, এবং সেই সাথে মানুষ উপলব্ধি করে যে জীবনটা নশ্বর। হ্যাঁ, এবং জীবনে কিন্তু কিছুই সঞ্চয় থাকে না। কবরে যেভাবে মানুষ খালি হাতে যায়, কারাগারেও মানুষ কিন্তু ঠিক সেইভাবে খালি হাতে এবং একই কাতারে সবাই, বিত্তবান বা দরিদ্র সবাই একই কাতারে। তো ওই একটা ফিলিংস হয় যে আমি কবরে কিভাবে যাব, কিভাবে থাকবো। তো আমার মনে হয় যে একটা অন্যরকম চিন্তা ভাবনা, যে অন্যরকম চিন্তা ভাবনা মানুষের মনে আসে। তারপরে একটা কথা বলতে চাই যে এক একটা মানুষের মানসিকতা এক এক রকম, কে ভালো হবে বা কে খারাপ হবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে দেখা যায় দেখবেন যে তীর্থস্থানে গিয়েও, মানে যে আমি বলছি যে তীর্থস্থানে গিয়েও কিন্তু অনেকের কোনো পরিবর্তন হয় না, আবার অনেকে তীর্থস্থানে গিয়ে ব্যাপক পরিবর্তন হয়। তো এটা ডিপেন্ড করে যার যার মেন্টালিটির উপর। না, আমরাও আপনার ভিতর অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি, আগে পরে হোক যাই হোক সবকিছু মিলেই ডাক্তার সাবরিনা, আমি তো মনে করি আমি একটা নতুন জীবন পেয়েছি। যারা কারাগার থেকে একটা বিশাল সময় কাটিয়ে বের হয় তারা যে কোনো অর্থে একটা নতুন জীবন পায়। তা আমিও মনে করি যে এটা আমার নতুন জীবন, পুরানো সব কিছু বাদ দিয়ে আমি নতুনভাবে যাত্রা শুরু করেছি।